বিনা চাষে রসুন চাষ শুনতে আশ্চর্যজনক মনে হলেও এভাবেই রসুন চাষ হয় নাটোরে। নাটোরের সাদা সোনা খ্যাত রসুন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নাটোরের প্রতিটি উপজেলার মাঠে মাঠে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে বসে রসুনের বীজ বপন করছেন কৃষকরা। বাংলাদেশের মোট উৎপাদিত রসুনের মধ্যে শতকরা ৯৫% রসুন উৎপাদন হয় নাটোর জেলায়। নাটোর জেলার ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি রসুন উৎপাদিত হয় বড়াইগ্রাম উপজেলায়। দ্বিতীয় স্থান দখল করে রয়েছে গুরুদাসপুর উপজেলা। রসুন চাষের জন্য এই এলাকা ব্যতিক্রম। এইসব এলাকায় বিনা চাষে রসুন উৎপাদন করা হয়। বাংলাদেশের বিখ্যাত চলন বিল নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কিছু অংশ নিয়ে অবস্থিত। এই এলাকায় বন্যার পানি বা বৃষ্টির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নরম কাদামাটি বেছে নেওয়া হয় রসুন চাষের জন্য। সেই নরম কাদামাটিতে বিনা চাষে একটি একটি করে রসুনের বীজ বপন করেন কৃষকরা। পরে সেই বপনকৃত বীজের উপরে ধানের খড় বা আখের পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়। ফলে রসুনের জমিতে ঘাস গজাতে বাধা প্রদান করে এবং অল্প কিছু সার ও কীটনাশক প্রয়োগ করলেই বাম্পার ফলন হয় রসুনের। রসুন তোলার সময় হলে খুব সহজেই রসুন আহরণ করা যায়। এতে করে কৃষকের খরচ কম হয় এবং সময়ও সাশ্রয় হয়। অপরদিকে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা প্রতি মণ রসুন ৯,৫০০ টাকায় বিক্রি করছে। পক্ষান্তরে প্রতি মণ রসুন উৎপাদন খরচ হচ্ছে ১ থেকে ১,৫০০ টাকা। হিসেব অনুযায়ী ১ মণ রসুনে ৮ থেকে ৮,৫০০ টাকা লাভবান হচ্ছে। কৃষকরা জানান, বিনা চাষে রসুন উৎপাদন করলে প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ রসুন উৎপাদন হয়, কিন্তু জমিতে চাষ করে রসুন চাষ করলে সর্বোচ্চ ১০ থেকে ১২ মণ রসুন পাওয়া যায়, যা সব মিলিয়ে বিনা চাষে রসুন চাষই বেশ লাভজনক। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সি একান্ত আলাপচারিতায় জানান, রসুন চাষের জন্য সম্ভাবনাময় ও নির্ভরযোগ্য এলাকা হল নাটোর। তিনি বলেন, শুধু রসুন চাষই নয়, অন্যান্য সবজি ও ফসল চাষের জন্য নাটোর জেলার মাটি বেশ উর্বর। নাটোর জেলার উৎপাদিত সবজি ও ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ অবদান রাখছে। আমরা সবসময় কৃষকদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে চাচ্ছি। তিনি বলেন, এবছর আমাদের রসুন চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৮,২০০ হেক্টর জমির মধ্যে শুধু বড়াইগ্রামে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,০২৫ হেক্টর জমি। গত বছর বড়াইগ্রাম উপজেলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬,৯৯০ হেক্টর জমি, যা দেশের মোট উৎপাদিত রসুনের শতকরা ৯৫% আবহাওয়া অনুকূলে থাকলে এবছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করেন তিনি। নাটোর কৃষি সমৃদ্ধ একটি জেলা। এটি শস্য ভাণ্ডার খ্যাত একটি খাদ্য উৎপাদিত জেলা। এই জেলায় সারা বছর বিভিন্ন ধরনের দানাদার ফসল, সবজি, ফল, মশলা উৎপাদন হয়ে থাকে। নাটোরের একটা বিখ্যাত ফসল হচ্ছে রসুন, যেটা সবার কাছে সাদা সোনা নামে পরিচিত। এটি মূলত গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলায় আবাদ হয়ে থাকে। এবছর নাটোর জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮,২০০ হেক্টর। রোপণ কাজ চলছে। কৃষকেরা উৎসাহ উদ্দীপনা নিয়ে নাটোরে রসুন রোপণ শুরু করেছে। যেহেতু বিনা চাষে এখানে রসুন হয়, সুতরাং এই রসুনের উৎপাদন খরচ অনেকটা কম এবং কৃষকরা ন্যায্য দামে বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে থাকে এবং যারা ভোক্তা আছে তারা নিরাপদ এবং সস্তা দামে, যেটা আমরা বলবো ন্যায্য মূল্যে কিনে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীভাবে রসুনের আবাদ বৃদ্ধি করা যায়, আধুনিক জাতগুলো, আধুনিক প্রযুক্তিগুলো এই কৃষকের দৌড়ায় পৌঁছে, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমরা গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখছি। আমরা আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণগুলো উপসহকারী কৃষি কর্মকর্তাদের দিয়ে থাকি। তারা যারা কৃষক আছে, রসুন চাষি, তাদের কাছে এই দিক নির্দেশনা, এই পরামর্শ, এই প্রশিক্ষণগত জ্ঞান যেগুলো আছে এগুলো বিতরণ করে থাকে। আমার বিশ্বাস এই নাটোরের রসুন একসময় সারা দেশে ছড়িয়ে পড়বে এবং কৃষকরা উদ্বুদ্ধ হবে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, রসুন আবাদ এবং উৎপাদন বেশি হবে, বাজারে সারা বছর রসুনের সরবরাহ থাকবে এবং বিদেশ থেকে রসুনের আমদানি নির্ভরতা